আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নবাবী সেমাইটা কিন্তু খুবই টেস্টি। দেখতে যতটা কঠিন মনে হয় কিন্তু মোটেও কঠিন না, আর খেতে তো অনেক মজার। আজকে আমি আপনাদের কনডেক্স মিল্ক ছাড়া নবাবী সেমাই রান্নার রেসিপিটা দেখাবো। এটা রান্না করা কিন্তু খুবই সহজ, সিম্পলভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি এরকম একটা ফ্রাই প্যানে 3 চামচ পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। আর ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাইটা আছে সেটা দিয়েছি। আমি অল্প পরিমাণে বানাবো, এজন্য 1 প্যাকেটে নিয়েছি। বেশি পরিমাণ বানালে বেশি দিয়ে নেবেন। এখানে আমি 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা সেমাইয়ের সাথে একটু হালকা আঁচে ভেজে নেব। একটু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত সেমাইটা ভাজবো। তো আমার সেমাইটা কিন্তু অলরেডি ভাজা শেষ। এই যে একটু বাদামি রং হয়ে আসছে। এখন এখানে আমি 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। দুধটা আমি একটু ঘন করে নিয়েছি জাল করে। এটা একটু ঠান্ডা হলে ভালো হয়, আগে একটু জাল করা থাকলে। যেহেতু আমার আগে জাল করা ছিল না, এজন্য আমি এখনই জাল করে নিয়েছি। আর এর সাথে আমি 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। এখানে চিনিটা দেখা যায় না দিলেও চলে, তা আমি এখানে দিয়েছিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার 2 চামচ পরিমাণে, 2 চামচ পরিমাণে দুইবার গুলিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এটা একটু পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি, কারণ এটা পাউডারটা যদি দেওয়া হয় তাহলে গরম দুধে একদম দলা পেকে যাবে। এজন্য আমি একটু গুলিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ঘন করে নেব দুধটাকে। তো আমি কনডেক্স মিল্ক দিচ্ছি না, এজন্য আমি এখানে প্রায় 5 চামচের মতো এরকম গুঁড়া দুধ নিয়েছি। তো গুঁড়া দুধটা আমি একদমই অল্প পানিতে ঘন করে গুলিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা ঘন। এরপর আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসছে, আর এটা যদি এখন একটু ঠান্ডা করে রাখি তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর আরেকটু ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে প্রায় 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, যেহেতু আমার সময় ছিল না। আর সময় থাকলে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটার অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি এখানে। আর এই যে মিশ্রণটা দুধের সেটা এটার উপরে ঢেলে দিয়েছি। এটা একদম পুরোটা জায়গা জুড়ে সুন্দরভাবে দিতে হবে, ভালো মতো ঘন মিশ্রণটা। তা আমি এভাবে করে করে আমি যেহেতু একটা প্লেটে এটা সার্ভ করতেছি, এজন্য আস্তে আস্তে করে এরকম সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর বাকি অংশটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। একদম সম্পূর্ণ জায়গাটায় আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছু কাঠবাদাম আর কাজু বাদাম এগুলো এভাবে কেটে সুন্দর মতো দিয়ে দিচ্ছিলাম উপর থেকে। আর কিশমিশ থাকলে অবশ্যই কিশমিশও দিয়ে দেবেন। আমার বাসায় কিশমিশ ছিল না, এর জন্য আমি শুধু বাদাম দিয়েই পরিবেশন করেছি। ছিল সেমাইয়ের ফাইনাল লুক। সেমাইটা কিন্তু আসলে অনেক টেস্টি। এটা একবার খেলে একদম মুখে লেগে থাকার মতোই। আর এখন আমি আপনাদের সাথে একটু কেটেও শেয়ার করছি। এই দেখেন কতটাই আমি তো একবার খাওয়ার পরে বারবারই এভাবে খেতে চাই। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।